তো গাইস, আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ে 34 পাতার কোশ্চেনগুলির উত্তর করে দেখাবো। তো আমি প্রথমেরগুলা করে দিয়েছি, তোমরা দেখে নাও। 6 থেকে করব। এই যে এটা 5-এর দাগেরগুলা তোমরা মিলি করে নেবে, আর এইটা শুরু হচ্ছে 4-এর দাগে। তো এবার আমরা 6 থেকে করব। তো দেখো 6-এ কি বলেছে বড় থেকে ছোট সাজা, অর্থাৎ অর্ধক্রমের ছাড়া। কি বলেছে? 13.3, 11.3, 1.33, 2.31। তো প্রথমে আমরা লিখে নেব 6-এর দাগের এ। কি বলেছে? 13.3, 11.3, 1.33 আর বলেছে 2.31। এবার লিখব মানের অর্ধক্রমে সাজিয়ে পাই সমান। দেখো কোনটা সব থেকে বড়, এটা ছোট বড়। এখানে বলেছে বড় থেকে ছোট, তা বড় কোনটা দেখে নাও। এখানে 13.3। তো এখানে লিখে দেবো 13.3 দিয়ে কমা দিয়ে লিখবো। এবার দেখো কোনটা বড়। এবার 11 পয়েন্টে এবার লিখবো 11.3। এবার দেখো 2, 1 আছে, অলওয়েজ 2 বড়। তো 2.31 ও 1.33। অঙ্কটা এইভাবে হবে। এবার 6-এর দাগে 2-এরটা দেখি কি বলেছে। বলছি 3.000.007। তারপরে কি আছে? 3.07, 3.07। তারপর আছে 37.30, 37.30। তারপরে আছে 7.13, 7.13। একই রকমভাবে এটা লিখব মানের অর্ধক্রমে সাজিয়ে পাই সমান। এবার দেখো এখানে কোনটা বড় আছে। এখানে বড় হচ্ছে 37.30। তারপরে 7. এই যে এটা 7.13। তারপর দেখো কোনটা বড় আছে। বড় হচ্ছে এইটা 3.007, ও লাস্টে যেটা বেশি আছে 3.007। এই অঙ্কটা। এবার দেখে নিই তারপরটা কত আছে। কত আছে? 0.88, 0.88। তারপর কত আছে? 0.45। তারপর কত আছে? 8.45 ও লাস্টে আছে 0.8217। এটাও আবার একই রকম লিখব মানের অর্ধক্রমে সাজিয়ে পাই সমান। দেখো এখানে কি বড় আছে? 8। এখানে বড় আছে 8.45। তারপরে কোনটা বড় আছে দেখতে হবে। এরপর বড় আছে 0.8
তারপর বড় আছে 0.88, লিখে দিই 0.88। তারপর বড় আছে দেখতে হবে এইটা 0.827। তারপর লাস্টে যেটা বেরিয়ে আছে 0.45। তো 6-এর দাগেরটি হয়ে গেল। এবার আছে 7-এর দাগ, বলছে দশমিক ভগ্নাংশ থেকে 8-এর স্থানীয় মান। এখানে আমি করে দিয়েছি 8-এর স্থানীয় মান কত, দশমিক ভগ্নাংশে কত আছে 38.12। 8টা কোথায় আছে এখানে, তো দশমিকের আগেই 8 আছে, তাই তারপরে কোনো আর কিছু নেই বলে 8। এবার তারপরটা বলছে 2.813। দশমিকের পরে 8 আছে বলে একটা 10 হবে, এই যে করেছি 8/10। তারপর বলেছি 1.283। কটার পরে আছে দেখো দশমিকের একটার পরে আছে, তাই 8/100। দেখো দশমিকের পরেই ছিল বলে এখানে 10 হলো, তাই এটা একটার পরে আছে বলে একটা শূন্য বাড়তি হলো। তারপর কি বলেছে 243.218। এখানে 8-এর স্থানীয় মান কত হবে 8/1000, কারণ এখানে দুটো পড়া আছে, দশমিকের দুটো সংখ্যার পরে 8টা আছে, তার জন্যে 3টা শূন্য। এবার দেখো 8-এরটা কি আছে 5-এর স্থানীয় মান, আর এদিকে আছে নিজের দশমিক ভগ্নাংশ তৈরি করি। তো এখানে কি বলেছে 5-এর স্থানীয় মান দেওয়া আছে 500, একটা করে দেওয়া আছে 572.323। এটা 500 বলে দিয়েছি, তো এই যে 5 তারপরে দুটো শূন্য পরে দশমিক হয়, ওই জন্যে যে খুশি তুমি বসাতে পারো। এটা 5 দিয়ে আছে, আর দেখো 5.13, যা খুশি বসাতে পারো 13 বা যাই হোক। তারপর আছে 5/10, মানে দশমিকের পরে হবে, এটা যাই হতে পারে 5, 6, কিন্তু আমি এখানে করেছি 2.54। তারপর কি বলেছে দেখো 5/100 সমান, এখানে কি আছে আমি যা খুশি বসাতে, কিন্তু দশমিকের একটার পরে 5টা রাখতে হবে 1.251। তারপর বলেছে 5/1000, তাই আমি করেছি 3.005। একটা দুটো তিনটা, তিনটার পরে 5টা রাখলেই হবে দশমিকের পরে। তারপর এদিকে চলে আসি, কি বলেছে 9 দাগে ফাঁকা ঘরে চিহ্নগুলি বসাতে বলেছে। এরটা কি বলেছে দেখো, আমি করে দিয়েছি, হচ্ছে 5.0.0.5। কোনটা বড়, অলওয়েজ 5.0, তাই হা করা মুখটা এই দিকে। বিয়েরটা কি বলছে দেখো 72.1 আর 72.10। আমি এরপরে যত খুশি সংখ্যা দিতে পারি, মানে সমান দুটাই একই। তারপরে সিয়েরটা কি বলেছে দেখো, বলেছে 68.5, 68.52। শূন্য বসালে সমান হতো, কিন্তু এখানে শূন্যর বেশি আছে মানে এটি বড়, তাই হা করার মুখটা এদিকে। তারপর বলেছে ডিএরটা 72.93। আর এদিকে কি বলেছে 729.3। দশমিকের আগে বেশি সংখ্যা আছে, কিন্তু এটাই কম আছে, তাই এটা বড়, হা করা মুখটা এদিকে। এবার ইয়েরটা কি বলেছে দেখো 42.6, 42.00600। আমি আগেই বলেছি এখানে যত খুশি শূন্য বসাতে হবে, কিন্তু তাও তার মান সমানই হবে, ওই জন্য দেখো এখানেও সমানই হবে। তারপরে এফেক্টটা দেখো 2.33, আর এখানে আছে 3.22। দশমিকের আগে 2 নিশ্চয়ই ছোট 3-এর থেকে, তাই 3.22টা বড়, হা করা মুখটাই দিয়ে থাকবে। তারপর জিএরটা বলেছে
924। এদিকে কী বলছে 924.00। বলেছি এদিকে যত খুশি সংখ্যা বসে, যদি এখানে দশমিক দিও অনেক সংখ্যা থাকতো, শূন্য থাকতো, তাও সমানই হতো। তার জন্য আমি এখানে সমানই করেছি। তারপর এটা তোমরা নিজে করতে পারো। আমি করেছি 1.03, আর এদিকে করেছি 10.54। হা করা মুখটা এদিকে করেছি। তো এরপর আমরা 10-এরটা শুরু করব। 10-এরটা কী বলেছে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। প্রথমেরটা কত আছে, 6 দশাংশ। মানে 6 দশাংশ মানে 0.6, 0.6। তারপর দুইটা কী বলছে, 9 শতাংশ, তবে 0.09। তারপরে বলেছে সিয়েরটা কত বলেছে, 2 সহস্রাংশ। 2 সহস্রাংশ মানে 2.002। তারপর কি বলেছে দেখো, 203.45। 200 কি বলেছে, 3 দশমিক, 203 মানে 0.45। তারপরটা ইয়েরটা কি বলেছে দেখো, 4002 একক 5 শতাংশ। মানে কত হবে দেখো, এটা 4002 করো, 2 দশমিক কি বলেছে, 4002 একক মানে 0.5 সহস্রাংশ, মানে 0.05। এরপর ইয়েরটা কি আছে দেখো, এফেক্টটা আছে 629.005। মানে এটা কি হবে দেখো, কি বলেছে, 629 মানে 629 দশমিক কি বলেছে 005, সহজ 005। তারপর কি জিএরটা কত আছে দেখো, 2 + 3/10। মানে ওটাকে আমরা কত লিখতে পারি, 2.3। তারপর কি বলেছে দেখো, এই চেটটা 10 + 7 + 8/1000। মানে 10 + 7 মানে 17, দশমিক 8-এর গায়ে 8/1000 মানে 008। তারপর আরেকটা কত আছে দেখো, 400 + 50 + 9/100 + 1/1000। মানে কত হবে এটা, 450.091। তো আমাদের 10-এরটাও কমপ্লিট হলো। এবার 11টা কি বলেছে দেখো, আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে। তো এটা লিখতে হবে আমাদেরকে, আমার কাছে মোট 5 টাকা ছিল, আমি পেন কিনেছি সমান, এখানে কত দিয়ে আছে দেখো, 3.50 টাকার, 3.50 টাকার কি বলছে, কত টাকা পড়ে আছে। এবার অতএব দিয়ে লেখো, আমার
কাছে এখন টাকা আছে সমান 5.00 মাইনাস 3.50 টাকা সমান কত হচ্ছে দেখো? 0, 5, 5 × 6, 7, 8, 9, 10, 5 দশমিক একটা এখানে গেলে 1.50 টাকা। তারপর দেখো 12টা কি বলেছে, 2.75 সাথে কত যোগ করলে 3 পাবো? তো করো 12 দাগ। কি বলেছে? 2.75 সাথে কত যোগ করলে 3 পাবো? তাহলে 3-এর সাথে মাইনাস করে দিলেই পেয়ে যাবো। 3 মাইনাস 2.75 সমান তো হচ্ছে 2.75 কত হচ্ছে মাইনাস করলে? 5 1 হলো মানে 2 আর এটা 1 মানে 1.25 না ভুল হচ্ছে। আরেকবার করে দিচ্ছি, তারও 12টা। 3 মাইনাস 2.75 হবে 3.00 মাইনাস 2.75 5 1 মানে 8 8 9 10 2 এখানে 1 মানে 3 3 0 25। এবার অতএব দিয়ে লিখে দাও 2.75 এর সাথে 0.25 যোগ করলে আমরা 3 পাবো। তারপর 13টা কি বলেছে দেখো, মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের পড়ে আছে? তো লেখো মোট দড়ির দৈর্ঘ্য সমান 12.5 সেমি। কেটে নেওয়ার অংশের দৈর্ঘ্য সমান কত দিয়ে আছে? 8.5 সেমি। 8.5 সেমি। এবার কি লিখব? দড়ি পড়ে আছে সমান 12.5 মাইনাস 8.5 সেমি। দেখো এখানটায় করলে কি হচ্ছে? 12.5 মাইনাস 8.5 5 5 0 8 8 পর 9 10 11 12 4 সমান 4.0 সেমি। এবার কি লিখব? এখন দড়ি পড়ে আছে
সমান 4 সেমি। এবার কি দিয়েছে দেখো, 14টা তোমরা নিজে করে নেবে, যে কোনো একটা বই। 15টা, বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125 টাকার ডাল ও 242 টাকার সবজি এনেছেন। বাবা মোট কত টাকা খরচ করেছেন হিসাব করি। তো এটা করতে গেলে প্রথমে লিখতে হবে বাবা চাল কিনেছেন সমান কত দিয়ে আছে, 200 টাকা। 200.00 টাকার। এবার কি দিয়ে আছে, ডাল। বাবা ডাল কিনেছেন সমান 125.50 টাকা। 125.50 টাকার। এবার কি বলেছে, বাবা এত টাকা সবজি কিনেছেন 242.50 টাকা। বাবা সবজি কিনেছেন সমান কত দিয়ে আছে, 242.50। 242.50 টাকার। এবার 3টাকে যোগ করো, 0 0 0 এর নামলো 0, 5 5 10 0, হাতে রইল 1, দশমিকটা বসিয়ে দাও। 1 রইল, 5 6 7, হাতে রইল 1, 1 9। এই যে এখানে যে শূন্যটা বসলো, হাতে তো 1 রইল, 5 6 7 1 5 6 7 1 8, 4 5 6, 2 2 4 1 5, 568.00 টাকা। বাবা মোট 568.00 টাকার জিনিস কিনেছেন। তো তারপরের অঙ্কটা কি আছে দেখি। বলেছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছেন আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে। তো এটা প্রথমে লিখব, সাহিল লাফিয়েছে সমান কত দিয়ে আছে দেখো, সাহিল কত লাফিয়েছে 182.88 সেমি। 182.88 সেমি। এবার কি আছে, মুন্না লাফিয়েছে সমান কত দিয়ে আছে, 179.25 179.25 সেমি। এবার কি বলেছে, সাহিল কত বেশি লাফিয়েছে। অতএব দিয়ে লিখে দাও, সাহিল বেশি লাফিয়েছে সমান 182.88 মাইনাস 107.25 সেমি সমান, এটা বিয়োগ করে দেখে নাও, 182.88 182.88 মাইনাস 179.25। তো এটা কত হয়, 5 6 7 8, মানে 5 6 7 8, 3 2 6, এবার 3 4 5 6 7 8 6 দশমিক 9 পর 10 11 12 3
হাতে রইল 1, 8 8 0 0, 3.63 সমান 3.63 সেমি। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 17। 5 থেকে কত বিয়োগ করলে এত পাবো? 2.172 পাবো। তার মানে 5 থেকে এটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। তো 17টা কি আছে, 5.000 মাইনাস 2.172 সমান কত হচ্ছে দেখে লিখছি, 5.000 মাইনাস 2.172 কত হচ্ছে, 2 8, হাতে রইল 1 দিতে 1, হাতে 8 আর 2 হাতে রইল 1 দিতে 2 মানে 8, 0.1 যাচ্ছে এখানে, এখানে হবে 2, 2.828, 2.828। তো এটা কত অতএব দিয়ে লিখবে, 5 থেকে 2.828 বিয়োগ করলে বিয়োগফল কত আছে, 2.172 হবে। তারপরের অঙ্কটা দেখো কি আছে, তো তারপরটা দেখো কি বলেছে, 18টা 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগফল সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তো এইখানে লিখব 18, কত বলেছে, 4.15, 4.15 মাইনাস 2.647, 2.647 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 4.15 মাইনাস 2.647, 7 3 হাতে রইল 1, 5 0 6 5 11 হাতে রইল 1 দিতে 1, 1.503। তো এখানে লিখব 1.503। এবার কি বলেছে, বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? বিয়োগ ফল একটা বেরিয়েছে, এর সাথে 10 মাইনাস করতে, 10 মাইনাস 1.503 সমান কত বেরাচ্ছে এটাও দেখে নিই, 10.000 কত দেওয়া ছিল, 1.503 মাইনাস করি, 3 7 দিতে হাতে রইল 1, 1 9 হাতে রইল 1, 6 6 4 10 হাতে রইল 1, 2 2 মানে 8, 8.497, 8.497 হয়ে গেল। লিখব বিয়োগ ফলের সাথে 8.497 যোগ করলে 10 পাবো। তারপর অঙ্কটা কি বলেছে দেখো, 19-এরটা মান খুঁজে কত আছে, 19 এ 0.09 প্লাস 0.07 প্লাস 0.09
সমান কত হচ্ছে 9 পর 10, 11, 12, 13, 14, 15, 16, 0.16। তারপরে অঙ্কটা কত বলেছে 4.11 প্লাস 4.11 প্লাস 1.6, শূন্য দিদি কিছু নাই, মানে এটা 1, 6 একে 7, 4 একে 5, 5.71 কত হচ্ছে 5.7। তারপরে 3-এর সিএরটা কি বলেছে দেখো 312.61 প্লাস 276.72 কত বলেছে 312.61 প্লাস 276.72 যোগ করলে কত হচ্ছে 2 একে 3, 6 6 12, 1 13, 3 হাতে রইল 1, 6 7 8 একে 9, 7 একে 8, 5 3 2 5 এইটি বেরালো। এর পরের অঙ্কটা কি আছে দেখি 5 মাইনাস 0.553। এবার দিয়ে করি 5.000 মাইনাস 0 কত বলেছে 555 555 তো কত হচ্ছে 5 5 একে 6 1 রইল, এখান থেকে 1 গেল 6 6 10 6 4 দিয়ে 1 গেল 6 6 4 হাতে রইল 1 একে 4 4.445। এরপরে কত আছে ইয়েরটা 27.56 প্লাস 14.69 কত আছে 27.56 প্লাস 14.69। তো এটা কত হবে 6 6 12 13 14 15 5 হাতে রইল 1 1 1 5-এর কাছে গেলে 5 একে 6 6 6 12 2 হাতে রইল 1 5 10 11 12 2 হাতে রইল 1 3 একে 4 42.25। তারপরে এফেক্টটা কত দিয়েছে 4.3 প্লাস 3 প্লাস 6.4 কত হবে 4.3 4.3 এটা আমরা সরলের আকারে করি প্লাস 3 মাইনাস 6.4। তো এইটাই প্রথমে যোগ করি আমরা, এইখানে 3 মানে 3 3-এ 6.4 মানে 4 দশমিক না কত আছে 4.3 3.0 মানে 3 7 7.3 7.3 মাইনাস 6.4 7.3 মাইনাস 6.4 সমান কত হচ্ছে 9 0 মানে 0.9 0.9 এফ। তারপরে কি আছে জি বলছে 3.36 4.62 ও প্লাস 2.18। জি একটা কি বললো 3.36 বলেছে, তো কি বলেছে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18। তো এটা প্রথমে প্লাস থেকে সাজিয়ে নিই 3.36 প্লাস 2.18 মাইনাস 4.62। তো প্রথমে প্লাসটা করে দিই
3.36 2.18 3.36 প্লাস 2.18। তো 8 8 16, 16 থেকে 2 কমলে 14, 4 হাতে রইল 1, 3 1 4 1 5.5, 3 2 5, 5.54, 5.54 মাইনাস 4.62 সমান, এটা মাইনাস করলে কত হচ্ছে? 5.54 মাইনাস 4.62। 5.54 মাইনাস 4.62, এটা 2 6 1 9 হাতে রইল 1 0, 0.92 উত্তর বেরিয়ে গেল 0.92। তো তারপর লাস্ট অঙ্ক কি আছে? 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2। তো প্রথমে লিখে নিই অঙ্কটা। 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2।